ফাতেমার হাত ধরে বললেন, মা, দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল, কিন্তু তাদের সঙ্গে আমি তোকে বিয়ে দিবার পারলাম না। এমন একটা গরিব আলীর সঙ্গে আল্লাহর হুকুমে বিয়ে দিলাম। তোর বড় কষ্ট মা, তোর বড় কষ্ট মা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার আমল কর। দুনিয়ার কষ্ট হইলেও আল্লাহ তাআলা তোকে জান্নাতে শান্তি দিয়া দিবে। হযরত আলী বললেন, থাম হোসাইন, তোমার এখন বর্তমান যেই বয়স হয়েছে, এই বয়সে তুমি মায়ের দরজায় হঠাৎ। হোসাইন বলতেছে, বাবা, কতগুলো মেয়ে মানুষ দরজার ডানে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবে, আমার মায়ের সঙ্গে দেখা করবে, আমার মা মেয়েদের সঙ্গে দেখা করবে কিনা সেইটা অনুমতি নেওয়ার জন্যে আমি দরজা খুলে মায়ের কাছে যাওয়ার চাই। আলী বলতেছে, পাগলা রে, মেয়েরা দেখা করবে, অনুমতি নিবি, কিন্তু তুই ঢোকার জন্য যে অনুমতি লাগবে, তুমি ঢুকতেও যে অনুমতি লাগবে, বরং দরকার নাই, আমার কাছে আসো। হোসেন যেই বাবার কাছে আইছে, হযরত আলী এরকম দেখেন, আমার দিকে তাকাই দেখেন, এই কোরআন ধর, ধর কোরআন ধর। হোসেন বলতেছে, দেন দেন। আলী কয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 4 বছরের বাচ্চাকে বলতেছে কোরআন ধর, হোসেন বলতেছে দেন। তার মানে আলী বুঝতে পারলেন, আমার হাসান হুসাইন জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনি কি আপনার 4 বছরের বাচ্চাকে এরকম কোরআন দিছেন? ধর কোরআন ধরবি, ওই ধরছে একদম বাগডম ঘোরাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। মা আমার একটা হুজুর ভালো করে দোয়া করেন তো, ওই বাথরুমে যায় খাড়া হয়ে পেশাব করে। আমি কই বসে কর, ওই বসে না, খাড়া হয়ে মারে। একটু দোয়া করেন তো হুজুর, ইদেন বসে থেকে পেশাব করে। তা আমি ওরে ডাক দিয়ে বললাম, দোয়া করার আগে, কে তুই কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 পড়ি চাচা। তো 2 পড়িস, কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? খাড়া হয়ে পেশাব করিস কারে, বসে পেশাব করবি। তখন মুসকে মুসকে হাসার কাছে, চাচা কি দেখুন, প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। ওর স্যার খাড়া হয়ে পেশাব করে, আর সেই স্কুলে আপনার কলিজার টুকরা মাসুম বাচ্চাকে আপনি দিচ্ছেন, আর ওর শিক্ষা মিথ্যা দিয়ে শুরু, একদম বাগডম ঘোরাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্য মামার বিয়াটা, তারপরের পৃষ্ঠায় আছে আই আই টিয়ে নায়ে ভরা দিয়ে না লে গেল বোয়াল মাছে, তাই না দেখা ভদর নাচে। এই কোরআন শরীফ ধরবি। আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে কি করবেন সেই সিদ্ধান্ত আপনাকে নেওয়া লাগবে, নচেত একটা সন্তান হাসরের ময়দান আপনাকে ছাড়বে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। প্রত্যেকটা বাচ্চা বলবে, আল্লাহ, আমি আলেম হবার চাইছিলাম, হাফেজ হবার চাইছিলাম, কিন্তু আমার বাবা হাফেজি মাদ্রাসা বাদ দিয়ে প্রাইমারি ভর্তি করে দিয়ে আমার শয়তান বানাছে, এখানে আমার কোনো দোষ নাই। আল্লাহ আমার জাহান্নামে দিবেন, জাহান্নামে দেওয়ার আগে আমার বাপকে নিয়ে আসেন, আমি বাপের মুখের উপর পাও দিয়ে জাহান্নামে যাবার চাই। যেই বাবা মাদ্রাসা থাকতে, হাফেজি মাদ্রাসা থাকতে আমাকে প্রাইমারিতে ভর্তি করে শয়তান বানালো, আমি সেই বাবাকে ছাড় দেব না। আল্লাহর বান্দারা, আপনি প্রাইমারি কেন, হাই স্কুল কেন, ইঞ্জিনিয়ার কেন, ব্যারিস্টার কেন, সবই পড়েন, কিন্তু আপনার মাসুম বাচ্চাকে, বেগুনা বাচ্চাকে আপনি একদম বাগদম না দিয়া আল্লাহর কোরআন হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। সুবহানাল্লাহ 2-1 করেন কেন? এই ছোট বাচ্চাদের হাতে আল্লাহর কোরআন তুলে দিতে রাজি কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে হাত দেখান তো দেখি, কারা কারা রাজি? 2 হাত তোলেন ভাই, আপনি তোলেন। লিল্লাহে তাকবীর। এইটা যদি বর্তমান সরকারের কাছে খবর যায় যে বজরসি সবগুলো মানুষকে কোরআনের মাদ্রাসায় বাচ্চা দেওয়ার জন্য হাত তুলে নিছে, সমস্যা নাই। করোনা যখন শুরু হলো, বুঝলেন, তখন তো হাফেজি মাদ্রাসা খোলা, প্রাইমারি বন্ধ। 37 জন প্রাইমারির বাচ্চা আমার মাদ্রাসায় ভর্তি হলো।
ওর বাপ করুক। আমি বললাম, কে বাবা, কি খবর? হুজুর লেখাপড়া নাই, প্রাইমারি বন্ধ, খালি দুষ্টামি করে। তা আপনার মাদ্রাসা ভর্তি করে দিলাম। এভাবে কয়দিন হলো? 37 জন। আমি মসজিদে ছাত্র নিয়ে দোয়া করলাম, আল্লাহ আর 10টা বছর করোনা থাক, আল্লাহ আর 10টা বছর করোনা থাকলে সব প্রাইমারিতে ইন্দুর বিলাই ঢুকবি আর মাদ্রাসা বাচ্চা দিয়ে ভরে যাবি। এখন কথা ঠিক না? আমি এক নেতাকে বলেছিলাম, কে ভাই, ছোট বাচ্চা তো হাফিজে মাদ্রাসা তো পড়ে, আবার ছোট বাচ্চা প্রাইমারিতে পড়ে, করোনার ভয়ে প্রাইমারি বন্ধ করে দিলে হাফিজে মাদ্রাসা বন্ধ হয় না কেন? বলে হাফিজি মাদ্রাসা হলো পাক আর প্রাইমারি হলো নাপাক, আর করোনা নাপাকদেরকে বেশি ধরে। এই জন্য হাত ধোয়ার কথা আছে না? নাই ধরে আছে। আজকে সেই প্রাইমারির জন্য কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমার এলাকায় দেখলাম একতলা প্রাইমারি ভেঙ্গে এখন 3 তলা করে দিচ্ছে। হেডমাস্টার খালি মোচর তাও দেয়, মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর এই